হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল অগ্রিসা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যেই ভিডিওটা দিচ্ছি তোমাদের ডাউট সলভের ভিডিও। তোমরা রিকোয়েস্ট করেছো কিছু কোয়েশ্চেনের অ্যান্সার বলে দিতে, সেগুলো বলে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজে মাধ্যমিক 2025 এক্সাম দেবে, তোমাদের জন্য লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স আমার সাজেশনস দেওয়া আছে। যারা প্রথম ভিডিও দেখছো, টার্গেট করছো এই দুটো সাবজেক্টে 90-র মধ্যে 80+ নম্বর কমন পেতে, তাহলে অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাজেশনসগুলো দেখে নাও। তোমরাই রিকোয়েস্ট করেছিলে সাজেশনস দেওয়ার জন্য, বলে আমি সাজেশনস তোমাদের জন্য দিয়ে দিয়েছি। যারা রিকোয়েস্ট করেছো আছো আমার চ্যানেলে, তোমরা বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করো, তাহলে তারাও চ্যানেলে জয়েন করতে পারে। তোমাদের ডাউটের যে কোয়েশ্চেন্সগুলো ছিল অ্যান্সার দেখে নাও। অ্যাডভান্টেজ অফ এসি ওভার ডিসি, এটাই হয়ে যাবে ডিসঅ্যাডভান্টেজ অফ ডিসি ওভার এসি। এসি ইজ লেস এক্সপেন্সিভ অ্যান্ড ইজি টু জেনারেট দ্যান ডিসি। নেক্সট পয়েন্ট, the power loss during transmission in AC is less when compared to DC. Next point, AC can be transmitted across long distance without much energy loss unlike DC. তারপরের point, AC can be increased to high voltage for transmission and then stepped down to safer level for use. DC cannot be wired through a transformer. Disadvantage of AC over DC, এটাই হলো অ্যাডভান্টেজ অফ ডিসি ওভার এসি। ঠিক আছে, যদি তোমাদের বলে অ্যাডভান্টেজ অফ ডিসি ওভার এসি, তাহলে এই পয়েন্টগুলোই তোমাদের লিখতে হবে। আমি 5-6টা পয়েন্ট দিয়ে দিয়েছি, তোমরা 2টো পয়েন্ট লিখবে 2 মার্কসের জন্য। এরকম করতে পারো, 3টে পয়েন্টকে মার্জ করে 2টো হিসেবে লিখতে পারো, বা 4টা পয়েন্ট, ছোট ছোট পয়েন্ট যেগুলো আছে সেগুলোকে মার্জ করে 2টো হিসেবে লিখতে পারো। 2 নম্বরের জন্য 4টে পয়েন্ট এনাফ, 4টের বেশি লিখবার দরকার নেই। পয়েন্টগুলো কি কি দেখে নাও। ডিসি ইজ মোর কম্প্যাটেবল উইথ ইলেকট্রনিক ডিভাইস। ডিসি ইজ অ্যাভেলেবল ফ্রম ব্যাটারিজ অর সেলস, while AC is available from AC generator and mains. DC is considered safer than AC. এই পয়েন্টগুলো অতি অবশ্যই মেনশন করবে, এগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট। DC is considered more efficient than AC. DC is considered to have more stable power quality than AC. এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। DC is considered to be more scalable for renewable energy integration than AC. The human body has a higher impedance to DC current than AC. Next point যেটা ছিল, defined electricity from the concept of work. অ্যান্সারটা দেখে নাও। Electricity is the movement of electron between 2 points that have a potential difference, which creates an electric current. The flow of charges in a conductor is defined as electricity. চার্জেস ফ্লো যেটা হয় সেটাই হলো ইলেকট্রিসিটিতে ফ্লো অফ ইলেকট্রন। একটা কন্ডাক্টরের মধ্যে 2টো পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে কারেন্টটা ফ্লো করবে। The work per unit of charge is defined by moving a negligible test charge between 2 points and is expressed as the difference in electric potential at those points. The electric work is given as W equal to QV. অনেক ক্ষেত্রে কি দেওয়া থাকে, বলে ওয়ার্ক ডানটাকে ইলেকট্রিক কারেন্টের এগেনস্টে লিখতে। আমরা জানি কিউ ইজ ইকুয়ালস টু কি হয়ে যায়, আইটি। তাহলে তোমরা ওয়ার্ক ডান ইকুয়ালস টু লিখতে পারো কিউয়ের জায়গায় আইটি ভি। যেরকমভাবে দেবে লিখতে সেরকমভাবে তোমরা ডাব্লিউটা রিপ্রেজেন্ট করবে। জেনারেলি আমরা ওয়ার্ক ডানটাকে ডাব্লিউ ইকুয়াল টু কিউভি হিসেবেই লিখি, যেখানে কিউটা হলো চার্জ, ভিটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স।
Next, defined EMF in free circuit. EMF can be produced in a free circuit if magnetic flux linked with the circuit is changing. For example, if a magnet is moved near a coil, the magnetic field at the coil changes, which in turn changes the magnetic flux linked with the coil. This change in flux induce an EMF in the circuit. তারপরে কি দিয়েছি? EMF is the amount of energy per unit of electric charge that an energy source supply to an electric circuit. এরপরে 5 নম্বরের কোয়েশ্চেন একটা ছিল, যে কোয়েশ্চেনটা একটু ল্যাঙ্গুয়েজটা ভুল ছিল, যে দিয়েছো তুমি একটু ফটোটা তুলে আরেকবার মেলে অ্যাটাচ করতে পারো। আমি যেটুকুনি দেখে বুঝলাম ওটা তোমাদের চার্লস ল ডেরিভেশনটা লিখতে হবে। কনস্ট্যান্ট প্রেসারে একটা টেম্পারেচার দিয়ে দিয়েছে -273 সেন্টিগ্রেড, সেখানে ইনিশিয়াল ভলিউমের সাথে তোমাদের রিলেশনসটা দিয়েছে। একদম চার্লস ল ডেরিভেশন করে দেবে। ভি থিটা ইকুয়ালস টু V0 ব্র্যাকেটের মধ্যে 1 ± থিটা ডিভাইডেড বাই 273। এবারে একবার থিটাটা 0 ডিগ্রিতে দিয়েছে, একবার থিটাটা 273 ডিগ্রিতে দিয়েছে। এরকম ভাবে রিলেশনসটা পুট করে তোমাদের অ্যান্সারটা লিখতে হবে। প্রথমে ডেরিভেশনটা করবে, তারপরে থিটার ভ্যালু যেগুলো দিয়েছে সেগুলো পুট করে লিখতে হবে ইকুয়েশনটা। নেক্সট, মেন অ্যাজাম্পশন অফ কাইনেটিক এনার্জি অফ গ্যাসেস। অনেকগুলো অ্যাজাম্পশন আছে, 8টা 9টা অ্যাজাম্পশনস। 2 নম্বরের জন্য 4টে পয়েন্ট লিখতেই হবে। আমি 5টা পয়েন্ট দিয়ে দিয়েছি যেগুলো তোমরা মেনশন করবেই করবে। এগুলো হলো মেন অ্যাজাম্পশন। দ্য পার্টিকেল ইন এ গ্যাস আর ইন কনস্ট্যান্ট র্যান্ডম মোশন। নেক্সট, দ্য কম্বাইন্ড ভলিউম অফ দ্য পার্টিকেল ইজ নেগলিজিবল। দ্য পার্টিকেল exert no forces on one another. তারপরে any collision between the particle are completely elastic. এই পয়েন্টটা তো মেনশন করতেই হবে। The average kinetic energy of the particle is proportional to the temperature in Kelvin. তারপরের কোয়েশ্চেন, working principle of thermostat. Thermostat work based on the principle of thermal expansion of solid materials and the change in temperature of the working environment. It gets activated at a certain temperature and maintain the desired temperature by sending electric signal. It basically switches the heating system on and off accordingly. তারপরে নেক্সট পয়েন্ট যেটা ছিল, ডিফারেন্স ছিল হিট ট্রান্সপোর্ট আর ইলেকট্রিক ট্রান্সপোর্টের মধ্যে। হিট ইজ ট্রান্সফার্ড অফ কাইনেটিক এনার্জি ফ্রম ওয়ান মিডিয়াম অর অবজেক্ট টু অ্যানাদার অর ফ্রম অ্যান এনার্জি সোর্স টু এ মিডিয়াম অর অবজেক্ট। ফার্স্ট পয়েন্টটা নেক্সট পেজেও কন্টিনিউ আছে, আমি পরে সেটা বলছি। আগে এইটা দেখে নাও। ইলেকট্রিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে electricity is the flow of electrical power or charge. এটা electricity transport, electrical transport. Such energy transfer can occur in 3 ways: radiation, conduction and convection. Next point, a material that enables the transfer of thermal energy is a heat conductor. A material that allow the flow of charged particle is an electrical conductor. In thermal conduction, thermal মানেই হচ্ছে heat conduction. Heat is transported from one point of a solid to another by the vibration of the molecule of the solid due to their increased energy. In electric conduction, electric charge is transported from one point in a conductor to another by the motion of electron. Next question যেটা ছিল, leaves look green in sunlight. Why? Because they contain chlorophyll,
a green pigment that absorbs sunlight and reflect green light. যদি 1 মার্কসের কোয়েশ্চেন থাকে এতটাই লিখবে, 2 মার্কসের হলে একটু তোমাদের এক্সপ্লেইন করতে হবে। তার সাথে যেটা লিখবে, the color of visible light from a color wheel, within that wheel the color an object appeared to be is the color complementary to the one it most strongly absorb. Leaves absorb all the wavelength, specially ব্র্যাকেটের মধ্যে red light most efficiently এটা absorb করে আর reflect করে green lightটা, except green which allows only green color rays to reach us. Next ছিল why the sun appears red during sunrise and sunset. Red light scatter the least by the molecule present in the air. So at sunrise and sunset, the sunlight travel a longer path through the atmosphere to reach our eyes. The blue light scattered the most and has been mostly removed, leaving the red light remaining which reach our eyes, hence it appears red. তারপরের পয়েন্ট যেটা danger sign is used in red color because red is easily noticeable, associated with warnings and can travel long distance without scattering. Red has the longest wavelength of all visible color, so it scattered the least. This means that red light can travel further through fog, rain and other condition without fading or scattering. সেই জন্য ডেঞ্জার সাইন হিসেবে আমরা রেড লাইটটাকে ইউজ করি। তাহলে এগুলো ছিল তোমাদের ডাউটের কোয়েশ্চেন, আমি যার অ্যান্সার দিয়ে দিলাম। যারা প্রথম ভিডিও দেখছো সাজেশনের ভিডিওগুলো চেক করে নিও। আজ এখানেই ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।